৬৪ বছর বাদে শনি বৃহস্পতির এই বিরল যোগ আপনার তৃতীয় স্থানে হতে চলেছে। গুরু আপনাকে শেখাবে একা নয়, সকলকে সঙ্গে নিয়ে এগোনোর মধ্য দিয়েই সফলতা। নিজের কাজ এবং সম্পর্ক এই দুই ক্ষেত্রেই ধৈর্য, নম্রতা এবং পরিশ্রম দেখান। এই সময় সম্পর্কের মাধ্যমে ভাগ্য জাগবে, কিন্তু একই সঙ্গে সম্পর্কের ভুল বোঝাবুঝিও কিন্তু আপনাকে পিছিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি প্রস্তুত নিজের সম্পর্ক, কেরিয়ার এবং আত্মবিশ্বাসের অধ্যায়কে খুলতে, নতুন করে নিজের জীবনকে জাগরিত করতে? মকর রাশির জাতক জাতিকাদের বলছি, 18ই অক্টোবর ধনতেরাস, সেদিন থেকে শুরু হচ্ছে আপনার জীবনের এক অদ্ভুত মোড়। কারণ গুরু বৃহস্পতি তার নিজের সিংহাসন অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করতে চলেছেন, এবং এটা আপনার সপ্তম ঘর। সম্পর্ক, বিবাহ, পার্টনারশিপ, আপনার জীবনের আয়নাও পর্যন্ত। এই সময় আপনার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা আপনার ভাগ্য পাল্টে দেবে। ভালো বা মন্দ সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার, ঠিক করবেন আপনি। তা আপনি কি প্রস্তুত গুরু বৃহস্পতির এই পরীক্ষা এবং আশীর্বাদ দুটোকেই গ্রহণ করতে? তাহলে নিচে কমেন্টে লিখুন ওম গুরুবে নমঃ, আমি প্রস্তুত। আর বুক করুন যারা চাইছেন আমার সাথে পার্সোনাল কনসালটেশন, অনলাইন কিংবা অফলাইনে, তারা অবশ্যই নিচের নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অফ চেম্বার বা অনলাইন কনসালটেশন বুক করতে পারেন। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট। অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই যে বৃহস্পতি ট্রানজিট হতে চলেছে, তার জন্য মকর রাশির জীবনে কি কি পরিবর্তন আনছে। আমার এই আলোচনা বৃহস্পতির ট্রানজিট, বৃহস্পতির দৃষ্টি এবং আপনার জন্ম রাশির ওপর ভিত্তি করে। কারণ আপনার জন্মছক সবার থেকে আলাদা, সেখানে বৃহস্পতির অবস্থান আলাদা। আপনার যে বর্তমান সময় চলছে, অর্থাৎ আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, তার উপর নির্ভর করবে এই বৃহস্পতির ট্রানজিট আপনি জীবনে কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। কারণ এর সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায়, আর থাকবে আপনাদের ক্ষেত্রে বাস্তুর উপায়, আর থাকছে আপনাদের জন্য প্রশ্ন এই ভিডিওর শেষে। তাই 1 সেকেন্ডের জন্য ভিডিওটাকে কিন্তু স্কিপ করবেন না। তাহলে চলুন শুরু করি, কি ট্রানজিট এবং তার রেজাল্ট কি আসতে চলেছে। দেখুন, 18ই অক্টোবর বৃহস্পতি ধনতেরাসের শুভ দিনেই প্রবেশ করছে কর্কট রাশিতে, মানে আপনাদের একদম অপোজিট স্থান, অর্থাৎ সপ্তম স্থানে। সপ্তম স্থান মানেই হচ্ছে বিবাহ, পার্টনারশিপ, জনজীবন, ব্যবসায়িক চুক্তি এবং জীবনের প্রতিফলন। গুরু এখানে তুঙ্গস্থানে অবস্থান, মানে সম্পর্ক এবং সহযোগিতার মাধ্যমে আপনার ভাগ্য উন্নত হবে। কিন্তু যারা অহংকারে বা একাকিত্বে চলে, তাদের জন্য কিন্তু এটা রিয়েলিটি চেক ট্রানজিট বলতে পারেন। তাই আপনাকে ডিসাইড করতে হবে আপনি কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবেন। দেখুন, বৃহস্পতির 3টে দৃষ্টি আপনার জীবনে বড় বড় পরিবর্তন আনতে চলেছে। পঞ্চম দৃষ্টি, বৃহস্পতির প্রথম দৃষ্টি মানে পঞ্চম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশি, মানে আপনার একাদশ স্থান। এই একাদশ ঘর মানে হচ্ছে আপনার লাভ, সামাজিক সংযোগ এবং বড় নেটওয়ার্কের ঘর। এবং 12 বছর বাদে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার বৃশ্চিক রাশির ওপর পড়বে। আর বৃহস্পতির সপ্তম দৃষ্টি
বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার নিজের রাশির ওপর পড়তে চলেছে এবং প্রথম ঘর মানে হচ্ছে আপনার ব্যক্তিত্ব, আত্মসম্মান। আর বৃহস্পতির নবম দৃষ্টি 12 বছর বাদে আপনার তৃতীয় স্থানে নবম দৃষ্টি পড়তে চলেছে মীন রাশিতে। কিন্তু তার সাথেও সবথেকে ইম্পর্টেন্ট, এখানে শনি মহারাজ বসে আছেন। আর শনি মহারাজ বসে থাকার জন্য 64 বছর বাদে গুরু বৃহস্পতির তৃতীয় স্থানে এবং শনির সাথে এই সংযোগ আপনার জীবনে হতে চলেছে। 64 বছর বাদে তৃতীয় স্থানে শনি বৃহস্পতির সংযোগ ঘটতে চলেছে। এই বিষয়ের উপর দেখে নেব যে সেক্টর ওয়াইজ আপনার ক্ষেত্রে কি কি ফল আসতে চলেছে। প্রথমেই আসবো বিবাহ, সম্পর্ক, পার্টনারশিপ। দেখুন, সপ্তম ঘরে বৃহস্পতি মানেই হচ্ছে আপনার সম্পর্কের পুনর্জন্ম, ইনকার্নেশন বলতে পারেন। যাদের সম্পর্ক মধ্যে গ্যাপ তৈরি হয়ে গেছিল, দূরত্ব তৈরি হয়েছিল, এখানে বোঝাপড়া এবং শ্রদ্ধা গুরু বৃহস্পতি নিয়ে আসবেন। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, বিয়ের যোগ তৈরি করবে এবং বৃহস্পতির এই যোগ শুভ যোগ তৈরি করবে। তাদের জন্য কোনো নতুন সম্পর্ক বা বিবাহের যে যোগ, যেটা একদম তৈরি হচ্ছিল না, এবার তৈরি হবে। যারা ব্যবসা করছেন তাদের পার্টনারশিপ বা নতুন কোনো ডিল আপনার আর্থিক ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে। তবে অহংকার এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চললে সম্পর্ক কিন্তু স্থায়ী হবে, সেটা ব্যক্তিগত সম্পর্ক হোক, ব্যবসায়িক সম্পর্ক হোক। নাম্বার 2, লাভ এবং সামাজিক সংযোগ। পঞ্চম দৃষ্টিতে বৃহস্পতি একাদশ ঘরে মানে হচ্ছে বৃশ্চিক রাশিতে। ফলে অর্থ লাভ এবং বড় বড় লোকজনের সঙ্গে সংযোগ ঘটবে। আপনি এমন কোনো মানুষের দেখা পেতে পারেন বা কিছু মানুষের সাথে আপনার যোগাযোগ তৈরি হতে পারে যারা আপনার পেশাগত উন্নতিতে সাহায্য করবে। নতুন বন্ধু, নতুন ক্লায়েন্ট বা ইনফ্লুয়েন্সার সংযোগ হতে পারে। তবে গুরুর শিক্ষা হলো যাদের সঙ্গে চলবে তাদের সততা আগে বুঝতে হবে আপনাকে। 3 নম্বর হচ্ছে আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে আপনার নিজের রাশিতে। তাহলে এই যে সপ্তম দৃষ্টি আপনার নিজের রাশিতে পড়েছে মানে আপনার প্রথম ঘরে, মানে আপনার প্রেজেন্স, আপনার উপস্থিতি, আপনার প্রভাব, আপনার আত্মবিশ্বাস এখন অনেক পরিমাণে বেড়ে যাবে। আপনি মানুষকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন, নিজের জায়গায় দৃঢ়ভাবে দাঁড়াবেন। তবে গুরুর আশীর্বাদ, এই আশীর্বাদ কিন্তু অহংকার তৈরি করে নষ্ট করবেন না। এই সময় আপনি যত বিনয়ী হবেন, যত ডাউন টু আর্থ হবেন, মাটির সাথে যত আপনার কানেকশন থাকবে, ততই কিন্তু আপনার শক্তি আসবে। মাথা যতই ওপরে থাকুক উঠুক না কেন, পাক যেন মাটিতেই থাকে। আপনার কথা, পোশাক, উপস্থিতি সব কিছুতেই কিন্তু একটা নতুন পরিণতি আসবে। নাম্বার 4, সাহস, উদ্যোগ এবং কর্মযোগ। দেখুন, বৃহস্পতির নবম দৃষ্টি আপনার মীন রাশিতে পড়েছে। মীন রাশি মানে হচ্ছে আপনার তৃতীয় স্থান, যেখানে শনি মহারাজ বসে রয়েছেন এবং আগেই বলেছি গুরু শনির বিরল যোগ 64 বছর বাদে আপনার তৃতীয় স্থানে তৈরি হতে চলেছে। আপনাকে আত্মনিয়ন্ত্রণ, বাস্তব কর্মে সাফল্য এনে দেওয়া। যা আপনি শুরু করবেন তা ধীরে ধীরে স্থায়ী সাফল্যে পৌঁছবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, নতুন উদ্যোগ পেতে সাহায্য পাবেন। তবে শনি আপনাকে ধৈর্য ধরতে শেখায়। এই সময় ফল আসবে কিন্তু ধীরে আসবে। শনি মহারাজ বসে রয়েছেন যে তিনি ন্যায়ের দেবতা, যা কিছু করবেন আপনার সাথে কিন্তু ন্যায় করবেন। আপনি যদি অন্য মানুষের সাথে ন্যায় করেন, তিনিও ন্যায় করবেন। আপনি অন্যায় করলে তিনিও আপনাকে সেই ন্যায়ের মানে অন্যায়ের রেজাল্ট দেবেন। তাই আপনি সমস্ত কিছু ফেরত পাবেন। ভালো করলে ভালো ফেরত পাবেন, খারাপ করলে খারাপ ফেরত পাবেন। তাই আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন। নাম্বার 5, কর্মজীবন এবং সামাজিক অবস্থান। এই ট্রানজিট আপনার সামাজিক সুনাম এবং কাজের স্থিতি বাড়াবে। আপনি জনসমক্ষে জনপ্রিয় হবেন, নতুন দায়িত্ব, কর্তৃত্ব পাবেন। যারা কনসালটেন্ট, শিক্ষক, হিলিং প্রফেশনে আছেন, পাবলিক সার্ভিসে আছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু গোল্ডেন অপরচুনিটি, আমি আগেই বললাম। তবে যে কোনো সম্পর্ক বা ব্যবসায়িক চুক্তির আগে যাচাই করে নিন, কারণ সপ্তম ঘরের এই শক্তি যতটা আশীর্বাদ দেয় ততটাই আবার পরীক্ষা নেয়। চলুন এবার কথা বলবো
নম্বর সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্যের ব্যাপারে। দেখুন, গুরুর প্রভাব আপনার শারীরিক এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে। দীর্ঘদিনের টেনশন, মানসিক চাপ বা উদ্যোগ এখন ধীরে ধীরে কমবে। তাই প্রত্যেক দিন সকালবেলা 8টার মধ্যে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করে 108 বার পাঠ করুন ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা আপনার মনকে যেমন শান্ত করবে, আপনার মধ্যে কনফিডেন্স বাড়াবে এবং বৃহস্পতির কৃপা সবসময় সক্রিয় থাকবে। সেই সাথে দুধ, হলুদ, চন্দন, এই 3টে উপাদান আপনার শুভ তত্ত্বকে জাগিয়ে রাখবে। তাই প্রত্যেক দিন এই 3টে মিশিয়ে কপালে তিলক কাটুন। আর কি করবেন? গোমাতার সেবা করুন প্রত্যেক বৃহস্পতিবার। যদি প্রত্যেক দিন পারেন সবথেকে ভালো, যদি না পারেন প্রত্যেক বৃহস্পতিবার 1 মুঠো ছোলা এবং গুড় গোমাতাকে খাওয়ান, গরুকে খাওয়ান। এতে সম্পর্কের কলহ কমবে, ব্যবসায়িক পার্টনারশিপের স্থিতি আসবে। আর বাস্তুক্ষেত্রে কি করবেন? বাড়ির পশ্চিম দিক পরিষ্কার রাখুন, কারণ এখানেই গুরুর এবং শনির শক্তি, বিশেষ করে পশ্চিম দিক শনির শক্তি বিশেষভাবে কাজ করে। এই দিকের দেওয়ালে হালকা হলুদ বা ক্রিম রং ব্যবহার করুন। আর পশ্চিম দিকে পেতলের পাত্রে পরিষ্কার জল রাখুন। আর প্রত্যেক দিন সকালবেলা মন্ত্র উচ্চারণের আগে জলটাকে পাল্টাবেন। আর আবার মনে করিয়ে দিচ্ছি, সকালবেলা 8টার মধ্যে যে মন্ত্রটা উচ্চারণ করবেন ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহা গুরুবে নমঃ, এই মন্ত্রটা 108 বার পাঠ করার পর 3 বার পেতলের ঘণ্টা বাজাবেন। এতে গুরুর শক্তি জাগ্রত হবে, ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে। চলুন এবার আমি আপনাদের জানাবো এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে সতর্কতা কী নেবেন এবং আমার তরফ থেকে আপনাদের জন্য কি উপদেশ রইল। দেখুন, 64 বছর বাদে শনি বৃহস্পতির এই বিরল যোগ আপনার 3য় স্থানে হতে চলেছে। এই সময় সম্পর্কের মাধ্যমে ভাগ্য জাগবে, কিন্তু একই সঙ্গে সম্পর্কের ভুল বোঝাবুঝিও কিন্তু আপনাকে পিছিয়ে দিতে পারে। নিজের কাজ এবং সম্পর্ক এই 2 ক্ষেত্রেই ধৈর্য, নম্রতা এবং পরিশ্রম দেখান, কারণ সেটাও কিন্তু শনি চান। বৃহস্পতির সাথে সাথে এই সময় অহংকার নয়, সহযোগিতা আপনার সবথেকে বড় অস্ত্র, যেটা গুরুর আশীর্বাদের মধ্য দিয়ে আপনি পাবেন, বৃহস্পতির আশীর্বাদের মধ্য দিয়ে পাবেন। গুরু আপনাকে শেখাবে একা নয়, সকলকে সঙ্গে নিয়ে এগোনোর মধ্য দিয়েই সফলতা। তাই এই ধনতেরাস থেকে 5ই ডিসেম্বর এই সময়টা আপনার জীবনে রিলেশনশিপ রেভলিউশনের পিরিয়ড। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি প্রস্তুত নিজের সম্পর্ক, কেরিয়ার এবং আত্মবিশ্বাসের অধ্যায়কে খুলতে, নতুন করে নিজের জীবনকে জাগরিত করতে? গুরুর আশীর্বাদ, বৃহস্পতির আশীর্বাদ নিজের ভাগ্যকে পুনর্গঠন করতে এবং শনির ন্যায় পথের মধ্য দিয়ে জীবনকে নতুন করে চিনতে? তাহলে অবশ্যই নিচে কমেন্টে লিখুন ওম গুরুবে নমঃ এবং আমি প্রস্তুত। আর যারা আমার কাছে পার্সোনাল কনসালটেশন চাইছেন, অনলাইন কিংবা অফলাইনে আমার সাথে দেখা করতে চাইছেন, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন। আর সেই সাথে আপনি যদি প্রথমবার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক মানে কিন্তু শুধু ভালোবাসা নয়, সেটা হলো কর্ম এবং ধর্মের সংযোগ। আর এই ধনতেরাস থেকে বৃহস্পতির সংযোগকে নিজের জীবনের আশীর্বাদে পরিণত করুন। মকর রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। চলুন এবার আসবো আপনাদের জন্য প্রশ্ন। আমি আপনাদের জন্য উল্লেখ করেছি কত বছর বাদে বৃহস্পতির 7ম দৃষ্টি মকর রাশির ওপর পড়েছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং সঠিক 3 জন উত্তরদাতা দীপাবলির জন্য সারপ্রাইজ গিফট আমার তরফ থেকে থাকবে।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত। আর প্রত্যেক শনিবার লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সাথে যোগ দিন। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।